अरे सर फोटो दे दो पहले। सर रोहित सर कम क्लोज तीनों मनोज जी দেখলে তো ভিডিওটা যে বুম্বাদাকে আজকে রোহিত শেট্টির সঙ্গে দেখা যাচ্ছে, মানে বলিউডের একটা বিখ্যাত পরিচালক রোহিত শেট্টি। আর শুধু রোহিত শেট্টি নয়, সেখানে আরো বড় বড় খ্যাতিনামা ব্যক্তিত্বদের দেখা গিয়েছে। মনোজ তিওয়ারি আছেন, মনোজ তিওয়ারিকেও মানে অনেকেই চেনেন। সো আজকে সেটা নিয়েই কথা বলবো যে বুম্বাদা একজন বাংলা মানে বাংলার হিরো হয়ে, বাংলার অভিনেতা হয়ে কি করে সেই জায়গাটায় গেলেন। তবে কি রোহিত শেট্টি এবং বুম্বাদা একসাথে ছবি করতে চলেছেন? আজকে সবটা আলোচনা করবো তোমাদের সামনে। তোমরা চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে? সো তোমরা দেখলে যে ভিডিওটা আমি তুলে ধরলাম একটু আগেই, যে ওখানে রোহিত শেট্টি এবং আরো খ্যাতিনামা ব্যক্তিত্বরা রয়েছেন। বুম্বাদা এই কালকেই দেখছিলাম, কালকে না কবে পরশু দিনকে, যে লহ গৌরাঙ্গের নামে প্রিমিয়ারে গেছিলেন বাংলা। সেখান থেকে তিনি মানে তিনি আসা যাওয়া করছেন মুম্বাই থেকে বারবার কলকাতায়, ফ্লাইটিং করছেন। সো বুম্বাদাকে মুকেশ ছাবড়ার সঙ্গেও দেখলাম, সে বলিউডের একটা কি বলবো কাস্টিং ডিরেক্টর। হ্যাঁ, তো ওই কাস্টিং ডিরেক্টর আবার জিদ্দার সঙ্গেও কথা বলতে এসেছিল, হয়তো কোনো বলিউডের প্রজেক্ট নিয়ে। সো ওই কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার আমলেই মনে হয় বুম্বাদা খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টারের সুযোগ পেয়েছেন। সো রোহিত শেট্টি তোমরা ভালো করে জানো যে বলিউডের কত বড় একজন ডিরেক্টর, যার তোমরা সিংহম দেখবে। রোহিত শেট্টি মানে অবাক করে দেওয়ার মতন। রোহিত শেট্টি একজন বড় মাপের ডিরেক্টর, সে মানে কমার্শিয়ালি একটা ছবিকে কিভাবে প্রেজেন্ট করতে হয় সাউথ ইন্ডাস্ট্রির মতন, সেটা সে ভালো করে জানে। সো সেই রোহিত শেট্টির মতন ব্যক্তিত্বর পাশে বুম্বাদা, মানে এটাকে জাস্ট শখ হয়ে গেছি, কল্পনাই করতে পারিনি আমরা। সে বুম্বাদা মানে এই বয়সে এসে এখনো পর্যন্ত এরকম কামাল দেখাবেন। তো আজকে তো বুম্বাদা বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন নয়, বুম্বাদা নতুন নায়ক হিসেবে সর্বপ্রথম চেষ্টা করেছিলেন একমাত্র বুম্বাদা। মানে মিঠুনদার সঙ্গে আমি কম্পেয়ার করছি না, মিঠুনদার সঙ্গে বুম্বাদা কম্পেয়ার করা মানে মিঠুনদা আরো বড় মাপের অভিনেতা। আমি বলতে চাইছি এখনকার যেমন মানে টলিউডের কিছু ব্যক্তিত্বরা কিছু ছোট ছোট চরিত্র করার জন্য মুম্বাইতে যান, কিন্তু বুম্বাদা তখন নায়ক হিসেবে চেষ্টা করেছিলেন, কিন্তু সে সাফল্য পাননি, সেটা আলাদা কথা, ঠিক আছে? সে যদি সাফল্য পেত বা সাফল্য না পেলেও বুম্বাদা যদি বলিউডে বেশ কিছু প্রজেক্টে মানে রিজেক্ট না করে তার কিন্তু চালিয়ে যাওয়া উচিত ছিল কোনোভাবে। হয়তো তার জায়গাটা আমরা জানি না কিরকম পরিস্থিতি ছিল, কিন্তু তবু আমরা যদি মনে করতাম, যেটা বুম্বাদা এখনো মনে করি, বুম্বাদা কিছু কিছু প্রজেক্ট যদি হাতছাড়া না করতেন, ঠিক আছে? কারণ ম্যানে পিয়ার কিয়া ছাড়াও আরো মানে বলিউডে বড় বড় সিনেমা বুম্বাদার কাছে অফার গিয়েছিল, কিন্তু সো বুম্বাদা যদি চালিয়ে যেতেন, বুম্বাদা মনে হয় এখনো একটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতন জায়গায় পৌঁছতে পারতেন বলিউডে। বাংলায় থাকতেন, হয়তো বাংলায় এতটা সময় দিতে পারতেন না। সো যাই হোক, সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলছি, বুম্বাদা তো ইতিমধ্যে জুবিলি করেছেন। বুম্বাদা কিন্তু বাংলা সিনেমা করে পরবর্তীকালে হিন্দি যে সিরিজ বা ছবির অফারগুলো পাচ্ছেন, সেগুলো কিন্তু বাংলা সিনেমা করেই পাচ্ছেন। কিন্তু তখনও বাংলা সিনেমার দৌলতেই গেছিলেন, কিন্তু এখন তার বাংলা সিনেমার অভিনয় দেখে তাকে যেমন ডাকা হচ্ছে, তখন কিন্তু সুরাজ বারজাতিয়া তাকে চান্স দিয়েছিলেন। সেই সুরাজ বারজাতিয়া একটা সালমান খান শাহরুখ খানকে কিন্তু তৈরি করেছেন, সুরাজ বারজাতিয়া, ঠিক আছে? তো আজকে এই জায়গায় বুম্বাদাকে দেখা যাচ্ছে জুবিলি সিরিজ করার মাধ্যমে, বা একটা খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার বা স্কুপ বলে একটা ওয়েব সিরিজ, জুবিলিতে তার অভিনয় যথেষ্ট প্রশংসা পেয়েছে। তো সেই বুম্বাদার তারিফ না করে পারা যায় না। বুম্বাদাকে আমির খানও কিন্তু ইনভাইটেশন দিয়েছিলেন দঙ্গলের প্রিমিয়ারে, সেই ভিডিও কিন্তু আমি তুলে ধরেছিলাম, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা দেখো। তো ইন্ডিয়ান ন্যাশনাল সিনে একাডেমি গতকাল মুম্বাইতে INCA মানে ইন্ডিয়ান ন্যাশনাল সিনে একাডেমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো যে দেশের 12টি ইন্ডাস্ট্রি, অর্থাৎ হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, উড়িয়া, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি এবং ভোজপুরি, এই সবকটা ইন্ডাস্ট্রিকে একটা প্ল্যাটফর্মে আনা হবে। সেটা কিভাবে? এই অফিসিয়াল ঘোষণা অনুষ্ঠানে হিন্দি ইন্ডাস্ট্রির অনেকে উপস্থিত ছিলেন, এবং আগামী মার্চ মাসে INCA এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আপডেট দেবে যে তারা কিভাবে 12টি ইন্ডাস্ট্রিকে একটা প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করছেন। গতকাল সন্ধ্যায় মুম্বাইতে হয়ে যাওয়া এই অনুষ্ঠানে বাংলা থেকে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির মিস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইয়েস বন্ধুরা, তো এটাই হচ্ছে বড় খবর। মানে বুম্বাদা এখানে যতদূর জানা গেল, বুম্বাদা কোনো বলিউড সিনেমার অফার পেয়ে রোহিত শেট্টির সঙ্গে দেখা করেছেন তা নয়। হতে পারে তার বলিউডের কিছু প্রজেক্টের ব্যাপারে কথা চলছে কিছু কিছু পরিচালকের সঙ্গে, কিন্তু এইটা হচ্ছে 12টা ইন্ডাস্ট্রিকে একসাথে কিভাবে আনবে, তার মধ্যে বাংলা ইন্ডাস্ট্রিটাকেও কিন্তু ধরা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। এবারে বুম্বাদা এটা বলতে পারো বাংলা
সিনেমাকে বাংলা ইন্ডাস্ট্রিটাকে রিপ্রেজেন্ট করছেন, এইটাকে বলে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা। তো বুম্বাদার এই কাজটাকে আমি সমর্থন করি। আজকে বুম্বাদা একটা সেই জায়গায় আছেন বলেই তাকে ডাক্তার দেওয়া হয়েছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি থেকে একমাত্র পরিচিত বড় মুখ একমাত্র বুম্বাদা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত তার নাম থাকে। সো মানে বলিউডের বড় বড় তাবর তাবর অভিনেত্রীরা এমনকি সাউথে রজনীকান্ত পর্যন্ত বুম্বাদাকে চেনেন, ঠিক আছে। তো বাংলা সিনেমা করেই বুম্বাদা এই পরিস্থিতিটা কিন্তু তৈরি করেছেন এই ব্যান্ডটা। তো এটা নিয়ে কিন্তু মানে যত বলবো আমার তত মনে হবে কম বলা হলো, কারণ এই মানুষটার অবদান বিরাট। এই মানুষটা যে কি করে দেখাতে পারে সেটা মানে কল্পনার বাইরে। এই মানুষটা আজকে এমন আছে, হয়তো কালকে এমন একটা বড় আপডেট দেবে সেটা মানে কল্পনার ধরা ছোঁয়ার বাইরে। তো আমি বুম্বাদার কাছ থেকে স্পেশালি কটা জিনিস চাই, বুম্বাদার জন্য বাংলায় বেশ বড় বড় কটা মাস কমার্শিয়াল মুভি নিয়ে আসে, আর বুম্বাদা যেন বলিউডে মানে বুম্বাদার ইদানিং একটু স্ক্রিপ্ট চয়েসটা কিছু ক্ষেত্রে ভুল হয়তো হচ্ছে, আমার মেবি মনে হয় আমি ভুলে হতে পারি। আর ওর মালিকের ক্যারেক্টারটা আমার খুব একটা ভালো লাগেনি। আর বুম্বাদা মানে একটু যেন নিজের চরিত্রটা এমন হবে সেরকম একটা চরিত্রে বুম্বাদাকে বলিউডে দেখতে চাই, ছবিতে। মানে একটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতন ক্যারেক্টার যদি হয় না, মানে নওয়াজুদ্দিন সিদ্দিকীকে যেরকম ক্যারেক্টারে ব্যবহার করা হয় সেরকম ক্যারেক্টার যদি বুম্বাদা করেন না, ফাটিয়ে রেখে দেবে একেবারে। বুম্বাদা সেরকম চরিত্র কিন্তু ডিজার্ভ করে, কিন্তু বুম্বাদাকে একটু ভালো স্ক্রিপ্ট চয়েস করতে হবে। আর বলিউডে বড় বড় প্রযোজক কিংবা পরিচালকরা তাকে সেইভাবে যেন সেই মানে স্ক্রিপ্টে অভিনয় করার সুযোগ দেয়, সেটা আমি তাদের কাছে আশা রাখবো। এবং খুব করে একটা রিকোয়েস্ট, আর বুম্বাদাকে বাংলার কিছু পরিচালকরা তাকে যেন আঁতেল না বানিয়ে এবার একটু ভালোভাবে ছবি বানানোর নজর দেয় তাকে দিয়ে। কারণ এই মানুষটার এখন যে লুক আছে, তার যে দাড়ি, তার যে লুক মানে হ্যান্ডসাম, এই লুকটা যদি এখনই কাজে না লাগানো হয় তাহলে আমি তো আপনাদের বলে রাখছি বড্ড দেরি হয়ে যাবে, ঠিক আছে। কারণ বুম্বাদার একটা সময় কিন্তু সেই বয়সটা আসবে, তখন কিন্তু বুম্বাদার এই লুকটা মানে আমি কি বলছি বুঝতে পারছো, বয়স কিন্তু এজ কিন্তু সবারই হয়, কিন্তু বুম্বাদা এই এজেও যেরকম ভাবে চার্মিং, যেরকম ভাবে মানে হ্যান্ডসাম ফিট, সেরকম ভাবে তাকে ব্যবহার করুন। মানে এমন সিনেমায় এমন চরিত্র তাকে দেবেন না, তাকে বয়স্ক চরিত্রে দেবেন না। বয়স্ক চরিত্রে দিলেও পাকাদারি থাকুক, কিন্তু এমন একটা ভাবে তাকে প্রেজেন্ট করুন যেরকম ভাবে রজনীকান্তেরও কিন্তু বয়স হয়েছে, রজনীকান্তের বয়স কিন্তু বুম্বাদার থেকেও বেশি। তো রজনীকান্তকে যেরকম ভাবে ব্যবহার করা হয়, সুপারস্টার রজনীকান্তকে, মেগাস্টার সাউথে, ঠিক আছে, মানে থালাইবা রজনীকান্ত। সো সেই রজনীকান্তকে যেভাবে প্রেজেন্ট করা হয় সেইভাবে বুম্বাদাকে যেন বাংলার কিছু পরিচালক প্রযোজকরা প্রেজেন্ট করে, ঠিক আছে। বলিউডও সেইভাবে বুম্বাদা বলিউড টলিউড মিশিয়ে কাজ করুক, কারণ বুম্বাদার এখন অনেক কিছু প্রমাণ করার আছে। বুম্বাদা মানে যেভাবে মানে বয়সটাও তো হচ্ছে বুম্বাদার 63 এজ। সো বুম্বাদাকে এখন টলিউড বলিউড মিলিয়ে কাজ করতে হবে, তবে বুম্বাদা মানে কাজগুলো দিয়ে যেতে পারবেন আমাদের। মানে উত্তম কুমার যেমন তার কাজের মাধ্যমে এখনো স্মরণীয় হয়ে আছেন, বুম্বাদার অবশ্যই সুস্থতা কামনা করি, কিন্তু বুম্বাদা কাজগুলো এখন হওয়া দরকার, ভালো ভালো কাজ যেগুলো যেন মনে থেকে যায়। বুম্বাদা নিজেই বলেছে যে আমাকে যেন 50 বছর মানুষ মনে রাখে, তো সেই হেতু বুম্বাদাকে সেইভাবে কাজ করতে হবে। বলিউডে এখন নতুন প্রজন্ম খুলে গেছে, মানে আমাদের মতন আর 90s কিড তো নেই সেভাবে, তাই না। এখন নতুন নতুন জেনারেশন আসছে, তাদের কাছে বুম্বাদাকে বলিউডে সেইভাবে মানে ছবি করতে হবে বা ওয়েব সিরিজ। এখন তো ওটিটি প্ল্যাটফর্মে অনেক চাহিদা, ওটিটি প্ল্যাটফর্মেও নিজেকে প্রমাণ করার অনেক জায়গা রয়েছে। তো বুম্বাদাকে সেইভাবে কাজ করতে হবে, সেটাই আমি আশা রাখবো। তো বুম্বাদাকে আমি বলিউডের আরো ছবিতে দেখতে চাই। কথা তো হচ্ছে নিশ্চয়ই, দেখা যাক। আমি এক্সক্লুসিভ আপডেট দিয়ে দেবো, তোমাদের এক্সক্লুসিভ আপডেট। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531। অবশ্যই মতামত জানাও কমেন্টে। টাটা, ভালো থেকো সবাই।